তিনটা ভেরি ইন্টারেস্টিং শব্দ, যেটা একটা হচ্ছে অ্যাডপ্ট, একটা হচ্ছে অ্যাডাপ্ট, আর একটা হচ্ছে অ্যাডাপ্ট। ঠিক আছে, ADOPT, আর একটা ADAPT, আর একটা ADEPT। তিনটার আলাদা আলাদা উচ্চারণ, আলাদা আলাদা অর্থ। তো আমরা কীভাবে বুঝবো, এবং খুবই ইম্পর্ট্যান্ট, কোনো কোনো সময় আমরা তিনোটাই সম্মুখীন হইতে পারি ইংলিশ পড়ার সময় বিশেষ করে। তো অর্থ তো জানতেই লাগবো, না জানলে তো অনেক মানে কঠিন পরিস্থিতিতে পড়ে যাই, বুঝতে পারতাম না, ঠিক না? বা অনেক কোনো সময় যদি শিক্ষকরা প্রশ্ন করে, শিক্ষক শিক্ষিকারা বা স্কুলে বা টিউশনে, তখন তুমি রিপ্লাই কিতা দেবা? তো না জানলে তো হবে না। তো প্রথম শব্দটা কিতা আছে? অ্যাডপ্ট। অ্যাডপ্ট মানে কোনো কিছু আয়ত্ত করা, ঠিক আছে? যেমন মনে করো আমার কাছে, উদাহরণ দিই, মনে করো আমার কাছে এই বুক, এই যে কপিটা আছে, ডায়েরি করতে পারো, এই ডায়েরিটা আমি কোনোদিন পাইছি না এবং দোকানেও নাই, কিন্তু আমি আমার বন্ধুর কাছ থেকে এটার কিতা করছি, অ্যাডপ্ট করছি বা আয়ত্ত করছি। বা আরও বেস্ট এক্সাম্পল করতে পারি, কিছু ফ্যামিলি আছে হাজব্যান্ড ওয়াইফ, তাদের চিলড্রেন থাকে না, মানে ছেলে মেয়ে নাই। তো অনেকে যারা ছেলে মেয়ে নাই পরিবারের মধ্যে, তারা কি করে, বিভিন্ন মাধ্যমে তারা কি করে, ছেলে বা মেয়ে একটারে নিয়ে আয় বাড়িতে, মানে আয়ত্ত করিয়া নিয়ে আয়, এটারে কয় কি, অ্যাডপ্ট। ঠিক আছে, তো আমরা যদি এই প্যারেন্টসরে বা এই অভিভাবকরে বা মা বাবারে যদি জিজ্ঞাসা করি ছেলেটাকে বা সেই মেয়েটাকে, শিশুটাকে, তো হইব কি তা, দিস চিলড্রেন, দিস চাইল্ড ইজ অ্যাডপ্টেড চাইল্ড। ঠিক আছে, আই অ্যাডপ্টেড দিস চাইল্ড। তো ADOPT, অ্যাডপ্ট মানে কোনো কিছু আয়ত্ত করা। তো বেস্ট এক্সাম্পল বুঝছো? তো অনেক সময় তোমরা শুনবাইও হয়তো, প্রচলিত চারপাশে, টাউনও এটা বেশি চলে, যে ফ্যামিলির ছেলে মেয়ে থাকে না তারা অ্যাডপ্ট করে। ঠিক আছে, অনেকে রিকমেন্ডও করবো, মানে পরামর্শ দিব, একজন অ্যাডপ্ট করি আনিলাও না, হ্যাঁ, পরিবারের মধ্যে যখন নাই শিশুরা, ঠিক না? তো অ্যাডপ্ট বুঝছি। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট কি? অ্যাডাপ্ট হচ্ছে মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়া মানে যে কোনো পরিস্থিতি তুমি গেলে মানিয়ে নেওয়া, তুমি পরিস্থিতিরে মানিয়ে চলতে হয়। যেমন তুমি এখানে আসো নর্থ ইস্টে, মানে উত্তর পূর্বাঞ্চলে, যেখানে 6 মাস গরম, 6 মাস ঠান্ডা থাকে। কিন্তু তুমি যদি হঠাৎ জম্মু কাশ্মীর যাও বা নর্থ ইন্ডিয়ায়, তখন দেখবা এখানে সবসময় বরফ পড়ে, সবসময় ঠান্ডা। তো তুমি কিতা করতে লাগবো, এই জায়গায় তুমি নিজেরে অ্যাডাপ্ট করতে লাগবো। অ্যাডাপ্ট করা মানে নিজেরে মানায় নিতে লাগবো, নাইলে কিতা হইব, তুমি চলতে পারতে না। সো তুমি কিতা করতে পারবা, সেন্টেন্স বানাইতে পারবা যে আই ক্যান অ্যাডাপ্ট মাইসেলফ ইন এনি সিচুয়েশন, মানে আমি যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারি, অ্যাডাপ্ট। আরেকটা আছে দেখো, অ্যাডাপ্ট, EPT, ADEPT। অ্যাডাপ্ট মানে হচ্ছে এক্সপার্ট, মানে দক্ষ। ঠিক আছে, দক্ষ মানে বা যার দক্ষতা বেশি থাকে, বা যারা এক্সপার্ট হয়, এক্সপার্টরে বাংলায় সঠিক কী কয়, প্রতিভাশালী কইতে পারো। ঠিক আছে, তো অ্যাডাপ্ট হইব গিয়া, হি ইজ অ্যাডাপ্ট ইন ডান্সিং, তোমরা হইতে পারো হি ইজ অ্যাডাপ্ট ইন ডান্সিং। ডান্সিং মানে নাচ, ঠিক না? সে নৃত্যের মধ্যে এক্সপার্ট। ঠিক আছে, তো অ্যাডাপ্ট হইব এক্সপার্ট বা দক্ষপূর্ণ বা প্রতিভাশালী বা স্কিলফুল, হ্যাঁ। আর অ্যাডাপ্ট হইব গিয়া তোমার এই কথা হয়, এটারে অ্যাডাপ্ট পরিস্থিতির মধ্যে মানিয়ে নেওয়া, আর অ্যাডাপ্ট হইব আয়ত্ত করা। তো তিনটার পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন শব্দ ব্যবহার হইব, কিন্তু এটার মিনিং কিন্তু না জানলে তোমরা অনেক সময় অনেকটা মিনিংয়ে উল্টাপাল্টা বুঝিয়ে তুমি বাক্যের সঠিক অর্থ আনতে পারত না, যার কারণে এটা জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আবার কইতেছি, অ্যাডাপ্ট কিতা, অ্যাডাপ্ট হচ্ছে আয়ত্ত করা। যেমন আমার পরিবারে কোনো শিশুরা না থাকলে আমি কিতা করি, আমি একজন অ্যাডাপ্ট করতে পারি। আর অ্যাডাপ্ট করে কইতে পারি দিস চাইল্ড ইজ অ্যাডপ্টেড, অর আই অ্যাডপ্টেড দিস চাইল্ড কইতে পারি, ADOPT। বুঝতে পারছি? আর অ্যাডাপ্ট হলো গিয়ে মানিয়ে নেওয়া, যে আই ক্যান অ্যাডাপ্ট মাইসেলফ, মানে আমি নিজেকে মানিয়ে নিতে পারি, ইন এনি সার্কামস্ট্যান্সেস, মানে যে কোনো পরিস্থিতিতে, বা ইন এনি সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে। বুঝতে পারছি? আর অ্যাডাপ্ট হলো কী হইব, এক্সপার্ট, দক্ষপূর্ণ, প্রতিভাশালী। যেমন আমি বলতে পারি যে আই এম অ্যাডাপ্ট ইন মেকিং ভিডিওস, মানে আমি ভিডিও বানানিতে এক্সপার্ট। ঠিক আছে, আই এম অ্যাডাপ্ট ইন গিভিং ইউ ইংলিশ নলেজ, আমি ইংলিশের জ্ঞান দেওয়ার লাগি এক্সপার্ট, এরকম হইতে পারে। বুঝতে পারছি? তো মনে রাখবে, দেখা হবে পরে আরেকটা ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।